আরে আরে, আমরা কোথায় চলে এলাম? চলো তোমরা দেখতে থাক। আসলে হঠাৎ করে দেখি আমার বরজান আমাকে নিতে চলে আসছে। শুধু আমার বরই না, আমার একমাত্র ভাই আকাশ আর আমার মেজদি ভাইয়ের মেয়ে, মানে আমার ভাগ্নি, সেও আসছে। আর তার মামায়ের আমরা তো সবাই অবাক, হঠাৎ চলে আসলেন যে উনি। আর সব থেকে বেশি অবাক হয়েছে আমার ছেলে, কারণ আমার ছেলে সন্ধ্যা হলেই পাপা পাপা করতে থাকে, জানো তো। এই দেখো, মানে ও কতক্ষণে ওর পাপা ঘরে ঢুকবে, মানে কি করবে না করবে ও বুঝেই উঠতে পারছে না ওর পাপাকে দেখে। আর এই যে দুষ্টু, ওর মামাইকে দেখে এত খুশি হয়েছে, ওর মামাইও ওদের সাথে মানে বাচ্চা মানুষের মতন করতে থাকে। তাই ভাগ্নিরা ওর মামায়ের পাগল, জানো তো। আর এই দেখো, আমার ভাই বুঝতেই পারছে যে আমি ব্লগ করছি, তাই দেখো, মানে ও ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না। দেখো, অনেকদিন পর ছেলে পাপাকে পেয়ে কোল ছাড়তেই চাচ্ছিল না। এই দেখো, পরে শুনতে পেলাম আজ নাকি সবাই মিলে কোথাও ডিনারে যাচ্ছি। দেখো সবাই রেডি হয়ে গেছি। খুব ঝগড়া করে, খুব খুব ঝগড়া করতে খুব ভালোবাসে। টাটা। এটা হচ্ছে চর্দি ভাই। সবাই বলবে কেমন লাগছে আমাদেরকে, আমাকে কেমন লাগছে। এই যে দেখো, আমার ভাই কিন্তু ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না, কিন্তু নিয়ে আসলাম। ও খুব লাজুক টাইপের, হ্যাঁ খুব লাজুক। আবার নিজেই বলে খুব লাজুক। এই সেই ধাবা যেখানে আমরা ডিনার করতে চলে এসেছি। এই ধাবাটা হচ্ছে বীরপাড়াতে, জটেশ্বর থেকে 13 কিলোমিটার। দেখো, আমরা চলে আসছি দ্য টেস্টি রেস্টুরেন্টে। দেখো, আমরা ধাবার ভেতরে ঢুকে পড়েছি, একটা কেবিন নিয়েছি। দেখো বাচ্চারা কি এক্সাইটেড ছিল, কি মজা করছিল। হ্যালো, আমরা রেস্টুরেন্টে চলে আসছি। বলো, আমরা রেস্টুরেন্টে চলে আসছি। হ্যাঁ, আরেকটা চেয়ার। তোমরা কোথায়? আমার বর আর ছর্দির বর, মানে আমি যাকে ডার্লিং বলে ডাকি, ওরা দুজন মিলে খাবারের অর্ডার দিচ্ছিল। আর দেখো না, আমার আর মানে ছর্দির ছেলে এত দুষ্টুমি করছে, কি বলবো, এত চিৎকার চেঁচামেচি, সেটা আর বলার মতো না। দেখো ওরা কি দুষ্টুমি করছে। হ্যালো গাইস, আজকে আমরা আসছি দ্য টেস্টি রেস্টুরেন্টে। ভাবলাম সবাই আজকে রাত্রে একটু বাইরেই ডিনার করবো, তাই সবাই মিলে আজকে রেস্টুরেন্টে চলে আসছি। তো দেখো আমরা কী কী খাওয়া দাওয়া করি রেস্টুরেন্টে। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের দিয়েছে হচ্ছে বাটার নান, তড়কা চলে যাচ্ছে, আর এদিকে হচ্ছে শাহী পনির। চিকেনটা এখন আসুনি আসবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা কেবিন থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখি বাচ্চারা বাইরে ডান্স করছে, ওখানে বক্স চালিয়ে দিয়েছিল তো। আর যতই বলো, বক্স চালালে, গান বাজলে কার না ইচ্ছা করে ডান্স করতে, বলো তো। দেখো আমার ছেলে, ভাগ্নি, ভাগনা সবাই ডান্স করছিল। ওরা কি মজা করছে না, বলো তো। তো যদিও কখনো তোমরা বীরপাড়ায় আসো, অবশ্যই ধাবাতে একবার খেয়ে যাবে। আমার খুব ভালো লেগেছে এই ধাবার সব কিছু, মানে ওরা যেভাবে আমাদেরকে সার্ভ করেছে, ভালো লেগেছে, সিস্টেমগুলো ভালো ছিল। তো তোমরা যদি কখনো বীরপাড়াতে আসো, অবশ্যই দ্য টেস্টি রেস্টুরেন্টে অবশ্যই একবার ঢুকে যাবে, ভালো লাগবে। Good night.